আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানেই আছো সবাই খুবই ভালো আছো। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো লাউ শাক পাঙ্গাস মাছের তরকারি। তো কিভাবে লাউ শাক আর পাঙ্গাস মাছের তরকারি রান্না করি প্রস্তুত প্রণালী দেখা যাক। ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে, সবার কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে দেখো আমি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছের তেল আর অল্প কিছু সরিষা বাটা আর লাউ শাক নিয়েছি। তো এখন আমি রান্না করার জন্য এখানে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে দিয়ে দিলাম বেশ খানিক তেলটা আমি একটু গরম করে নিলাম। তো এখন পাঙ্গাস মাছগুলো আমি আগের থেকে লবণ আর হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো আমি ভেজে নিব। তো পাঙ্গাস মাছের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। দেখো তেল থেকে তেলগুলো আস্তে আস্তে গলে এই তেল দিয়েই রান্না হয়ে যাবে আমার। দেখো এই পাশটা হয়ে গিয়েছে মাছের, উল্টিয়ে দিলাম। মাছের তেলে কিন্তু অনেক পুষ্টিকর খাবার। দেখো অনেকখানি তেল বের হয়ে গিয়েছে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই তেল দিয়ে আমি রান্না করে ফেলবো। তো এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলো আমি হালকা করে একটু ভেজে নিব তেলের মধ্যে। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব বেশ খানিক পানিটা দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো লবণ দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। লবণটা যে যেরকম খাও সেরকম স্বাদ মতো ব্যবহার করবে। তো মশলাটা 1 থেকে 1.5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিলাম সরিষা বাটা। এখানে আমি 2 চামচের মতো সরিষা বাটা নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিব 5 মিনিটের মতো। তো এখানে দিয়ে দিলাম আলু কষানোর জন্য বেশ খানিক পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো আমি কষিয়ে নেব। এই লাউর যে ডাটাগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুগুলো একটু আগে থেকে কষিয়ে নেব যাতে সেদ্ধ হয়ে যায়। তো আবারও ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাক দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। লাউ শাকগুলো একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তারপরে এই মুহূর্তে অল্প কিছু পরিমাণে আবার একটু পানি দিয়ে দিব। অল্প অল্প মাখা মাখা করে রান্না করব, বেশি এখানে ঝোল রাখবো না। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখতেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।